ঢাকা বাংলাদেশের অন্যতম ব্যস্ত নগরী। আমরা মুন্সিগঞ্জ থেকে সিংড়ার উদ্দেশ্যে রওনা হয়েছি। ডাবের পানি খাওয়ানো হচ্ছে, আমাদের সোয়ান ডাবের পানি খাওয়াচ্ছে পাখিকে। আমরা এখন নাটোরের উদ্দেশ্যে রওনা হচ্ছি। এখানে আছে আমাদের ম্যাঙ্গো আর মিষ্টি। দেখো ম্যাঙ্গো মিষ্টিকে দেখাও। ম্যাঙ্গো নামটা কি জানো ভাই? নাম কি দেখছি? ম্যাঙ্গো ম্যাঙ্গো আর মিষ্টি। ওর নাম হলো ম্যাঙ্গো আর মেয়ের নাম হলো মিষ্টি। এটা কোথায় ভাই? এটা সুভাষপুর। হ্যাঁ, আমরা সুভাষপুরে এখন আছি। সুভাষপুর সুভাষপুর আর এই যে নদীর সুভাষপুর। ওই জায়গাটা অনেক সুন্দর জায়গা, এই কারণে ভিডিওটা করা। সঙ্গে মিষ্টি আর ম্যাঙ্গো আছে, অটোতে আছি আমরা, এই কারণে ঝাঁকি হচ্ছে। তো এখান থেকে আমার বাসার দূরত্ব, অর্থাৎ মুন্সিগঞ্জ থেকে সিংড়ার দূরত্ব প্রায় 300 কিলোমিটার। আমরা ম্যাঙ্গো আর মিষ্টিকে প্রায় 300 কিলোমিটার দূরে নিয়ে যাচ্ছি, বাসায় নিয়ে যাচ্ছি। আমি আমার এক ফ্রেন্ডের বিয়ে আছে, বিয়ে খেতে যাচ্ছি, এই কারণে ম্যাঙ্গো আর মিষ্টিকে সঙ্গে নিয়ে নিয়েছি। ওরা যেহেতু ছোটো বাচ্চা, অনেক ছোটো বাচ্চা, আমি ওদেরকে আর রেখে যাওয়ার রিস্ক নেই নাই। ওদেরকে কে খাওয়াবে, কে টেক কেয়ার করবে, এই কারণে আমরা এই সঙ্গে নিয়ে নিয়েছি। আমার সঙ্গে আছে আমার বড় ভাই, আমার অত্যন্ত পছন্দের একজন ব্যক্তি, আমার বড় ভাই রাজীব ভাই। ওদের জার্নি শুরু হলো, এটাই ওদের ফার্স্ট জার্নি। আমি মুন্সিগঞ্জে থাকি, টঙ্গিবাড়িতে। আমি একা থাকি, এই কারণে ভাবছিলাম যে আমি যখন যাব ওদেরকে নিয়ে যাই, না থাকলে ওদেরকে টেক কেয়ার করার কেউ নাই, এই কারণেই ওদেরকে নিয়ে যাচ্ছি আর কি বাসাতে। আমরা বাসার দিকে রওনা হয়েছি। আমরা এখন আছি মুক্তারপুর ব্রিজে। আমি যখন ফার্স্ট টাইমের জন্য টঙ্গিবাড়িতে যাই, মানে মুন্সিগঞ্জ টঙ্গিবাড়িতে যাই, তখন আমি ভাবছিলাম যে এই ব্রিজটা হয়তো বা, মানে এই ব্রিজ থেকে এমন একটা ফিল আসছিল, মনে হচ্ছিল যে আমি হয়তো বা বাইরের কোনো কান্ট্রিতে আছি। আমি এখন যাচ্ছি সিংড়ার উদ্দেশ্যে ব্রিজ দিয়েই। ব্রিজটা অনেক সুন্দর, সাথে আছে আমাদের ম্যাঙ্গো আর মিষ্টি, ওরা ঘুম পাড়ছে। আমাদের মিষ্টি আর ম্যাঙ্গো এখন আমাদের সাথে চলে যাচ্ছে নাটোর। এখন আমরা হাতিমারা আছি। এখন আমরা কোথায় আছি ভাই? এটা হাতিমারা মোড়ে, হাতিমারা মোড়। এটা মুন্সিগঞ্জ হাতিমারা মোড়। আমরা ম্যাঙ্গো আর মিষ্টিকে নিয়ে নাটোরের উদ্দেশ্যে রওনা হয়েছে। সামনে আমরা রাস্তাটা ব্রিজটা ভাঙা, তো এই জন্য আমরা একটু পাড়াতে ঘুরে যাচ্ছি। এখানে ম্যাঙ্গো আর মিষ্টিকে আমি খাঁচায় নিয়ে নিচ্ছি। আজকে ফ্রাইডে, এই কারণে রাস্তায় একটু জ্যাম। আমরা চলে এসেছি মুক্তারপুর, যেখান থেকে রাজশাহী নাটোরের বাস ছাড়ে। এখান থেকে অটোতে করে আমরা চাষারা যাব, কারণ আমরা ওইখান থেকে বাস নিছি। আমরা অটোতে করে চলে আসলাম চাষারা। শরীরটা অনেক খারাপ লাগছিল, এই জন্য ভাইয়াকে বললাম যে ভাইয়া ডাব খেতে হবে। তো ডাবের খোঁজেই বের হয়েছি আমরা। সামনে নাকি ডাবের দোকান আছে একটা, শুনলাম, লোকজনকে জিজ্ঞেস করছিলাম। তো আমরা এখন যাচ্ছি ডাব খেতে, শরীরটা অনেক খারাপ। আমাদের প্রায় 300 কিলোমিটার জার্নি করতে হবে, এই কারণে ডাবটা খাওয়া। তো অনেক দূর হাঁটলাম, তারপরও ডাবের দোকান পাচ্ছিলাম না। অবশেষে সামনে একটা দোকান পেলাম। পানি তুললাম, এখানে ডাবের পানি আছে, ডাবের পানি মুখে দিয়ে তুললাম। এখন একটু খাওয়াই দিই। পাখি মুখ করে নালে পাখিকে ডাবের পানি খাওয়ানো হচ্ছে, আমাদের সোয়ান ডাবের পানি খাওয়াচ্ছে পাখিকে। খেলাম ডাবের পানি। এখন আমরা মিষ্টিকে দিচ্ছে।
এটা ম্যাঙ্গো। ম্যাঙ্গোকে দিচ্ছে আর মিষ্টি। মিষ্টি খেয়েছে। গাছ লাগে ম্যাঙ্গো, অনেক দূর যেতে হবে। আমরা ডাবের পানি খাচ্ছিলাম, তাই ভাবলাম যে ম্যাঙ্গো আর মিষ্টিকেও একটু ডাবের পানি খাওয়াই, কারণ আমাদের সঙ্গে তো ওরাও জার্নি করবে, ওদেরও জার্নি করতে হবে। একটু একটু পথ না, পথ অনেকটা, প্রায় 300 কিলো। ম্যাঙ্গো আর মিষ্টিকে খাওয়ানো শেষেই বাস চলে আসলো, তো আমরা বাসে উঠে পড়লাম। বাসে উঠেই ভাইয়া বলছিল যে ওদেরকে নিচে রেখে দিতে, তাই পায়ের নিচে যেই ফাঁকা জায়গাটা থাকে ওইখানে ওদেরকে রেখে দিলাম। দিয়ে আমার আম্মার ওড়না নিয়ে গেছিলাম আমি একটা, ওই ওড়নাটা দিয়ে ওদেরকে ঢেকে দিলাম। বাস ছেড়ে দিছে, প্রায় 200 কিলোমিটার পথ অতিক্রম করে ফেলছি আমরা, তাই ভাবলাম যে বাসের মধ্যেই ওদেরকে একটু খাওয়াই দেই। বাসের ছিটে আমি আমার যেই ওড়নাটা রাখছিলাম আমার, ওই ওড়নাটা সিটের উপর দিয়ে ওদেরকে রেখে খাওয়াই দিলাম। তো ফাইনালি আমি মিষ্টি আর ম্যাঙ্গোকে নিয়ে আমরা সিংড়াতে চলে আসলাম। আলহামদুলিল্লাহ অনেক ভালোভাবে পৌঁছায় গেছি। দেখাবো ভাই, আমিও এখানে আছি, এখানে আমি একজন আছি। আমার সঙ্গে আছে আমার ভাইয়া রাজীব ভাই, সে মুন্সিগঞ্জ থেকে, মেড ইন মুন্সিগঞ্জ থেকে সিংড়াতে। আলহামদুলিল্লাহ আমরা সিংড়াতে পৌঁছে গেছি, খুব ভালোভাবে পৌঁছে গেছি। আজকের ভিডিও এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন। আজকের মতো ভিডিও এতটুকুই। আসসালামু আলাইকুম।